দর্শক, 3 ফরম্যাটের ক্রিকেটের মধ্যে বাংলাদেশ সবচেয়ে ভালো খেলে ওয়ানডে ক্রিকেটটাই। এশিয়া কাপের ফাইনাল, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল এবং চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনাল সবাই খেলেছে এই ফরম্যাটের টুর্নামেন্টেই। দর্শক, টেস্ট ভাদরে 2-1টি ম্যাচ জিতে, টি-20 তো তাই। ওয়ানডেতে ভালো খেলে দেখে র্যাঙ্কিংয়ে বেশ উন্নতি হয়েছিল টাইগারদের। 6 নম্বর পর্যন্ত উঠে এসেছিল তারা, কিন্তু সেই ওয়ানডেতেও এখন সবচেয়ে বাজে অবস্থায় বাংলাদেশ। গত একটি বছরে শুধু পেছনের পায়ে হেঁটেছে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট। দর্শক, 8 ম্যাচ খেলে 7টিতে হেরেছে বাংলাদেশ। একটি জয় কেবল আফগানিস্তানের বিপক্ষে, ফলটাও হাতে নাতে পেয়ে গেল টাইগাররা। দর্শক, আইসিসির বার্ষিক হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নেমে গেছে তালিকায় 10 নম্বর স্থানে। সাম্প্রতিক সময়ে এতটা বাজে অবস্থা বাংলাদেশের হয়নি। দর্শক, এবার যতটা হলো, গত বছর নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের শারজা আফগানিস্তানের কাছে সিরিজ হেরেছিল বাংলাদেশ। দর্শক, ওই সিরিজের পর টাইগাররা নেমে গিয়েছিল র্যাঙ্কিং এর 9 নম্বরে। এবার সেখান থেকে আরো অবনমন ঘটেছে বাংলাদেশের। দর্শক, টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে জিম্বাবুয়ে আর আয়ারল্যান্ড আছে শুধু বাংলাদেশের পিছনে। প্রায় 19 বছর আগে 2016 সালের সর্বশেষ আইসিসি র্যাঙ্কিংয়ে 10 নম্বরে ছিল বাংলাদেশ। সেবার অক্টোবরের 16 তারিখ বাংলাদেশ প্রথম আইসিসি র্যাঙ্কিংয়ে 9ম স্থানে উঠেছিল। তার আগে 2005 সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানোর আগে বাংলাদেশ ছিল 11তম স্থানে। দর্শক, অস্ট্রেলিয়াকে হারানোর পর কেনিয়াকে টপকে সেরা 10-এ আসে বাংলাদেশ। এরপর 2006 সালে প্রথম জিম্বাবুয়েকে পেছনে ফেলে 9-এ উঠে আসে টাইগার শিবির। দর্শক, 19 বছর পর আবারও পুরনো অবস্থায় ফিরে গেল টাইগাররা। 2015 সালে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছিল বাংলাদেশ। এরপর ঘরের মাঠে ভারত, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতার মাধ্যমে উঠেছিল 7 নম্বর স্থানে। এর 2 বছর পর 2017 সালের মে মাসে বাংলাদেশ উঠে আসে 6 নম্বর স্থানে। এরপর সর্বশেষ 2022 সালে দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হারিয়ে আবারও 6 নম্বরে উঠেছিল টাইগাররা। এরপর থেকে পতন শুরু। নামতে নামতে 10 নম্বরে নেমে গেছে নাজমুল হোসেন শান্তরা। তাই তো 2027 সালে ওয়ানডে বিশ্বকাপের জন্য সরাসরি অংশগ্রহণ নিয়েও এখন দেখা দিয়েছে প্রশ্ন। দর্শক, ক্রিকেটের বাইবেল খ্যাত শাম ইকি উইজডেনের তথ্য অনুযায়ী 2027 সালের 31 মার্চ পর্যন্ত ওডিআই র্যাঙ্কিং এর সেরা 8-এ থাকা দলেই যাবে আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপে। 2027 সালের 31 মার্চ পর্যন্ত ওডিআই র্যাঙ্কিং এর সেরা 8-এ থাকা দলেই যাবে আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপে। দর্শক, দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে ছাড়া। তবে দক্ষিণ আফ্রিকা সেরা 8-এ থাকলেও 9ম স্থানে থাকা দলও বিশ্বকাপে সরাসরি খেলতে যাবে। দর্শক, বাংলাদেশের সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী অবস্থান করছে 10ম স্থানে। আবার ধীরে ধীরে কমে আসছে ওয়ানডে সংখ্যাও। 2026 সালে টি-20 বিশ্বকাপ থাকায় অনেকটা সময় ওয়ানডে থেকে দূরে থাকতে পারে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সিরিজে এরই মাঝে ওয়ানডে বাদ দিয়ে তার বদলে কেবলমাত্র টি-20 খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন কিছু হতে পারে পরিস্থিতি বিবেচনায় এনে। যদিও আইসিসির এফটিপি বলছে 2027 সালের মার্চের আগ পর্যন্ত 19টি ওয়ানডে খেলার সুযোগ পাবে ফিল সিমন্সের শিষ্যরা। এর মাঝে 8টি ওয়ানডেতে প্রতিপক্ষ আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ে। বাকি 21টি ম্যাচে প্রতিপক্ষ হিসেবে আছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। দর্শক, প্রতিপক্ষ বিবেচনায় সিরিজগুলো বাংলাদেশের জন্য খুব একটা সহজ হচ্ছে না, তা সহজে অনমীয়। দুর্বিপাকে ঘুরতে থাকা বাংলাদেশ এসব সিরিজে নিজেদের মেলে ধরতে না পারলে বেশ বড় রকমের বিপদে অপেক্ষা করছে টাইগারদের সামনে। আশানুরূপ ফল না এলে খেলতে হতে পারে বিশ্বকাপের বাছাই পর্ব। উল্লেখযোগ্য, 2027 সালে আফ্রিকা মহাদেশে বসবে বিশ্বকাপের আসর। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়ের মাটিতে হবে সেই বিশ্বকাপ। সব মিলে 14 দল অংশ নেবে এই বৈশ্বিক আসরে।